বন্ধুরা, পজিটিভিটিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি পাল আরও একবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আমার ভিডিওতে মূলত সবাইকে পজিটিভ থাকার জন্য আহ্বান জানাই। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আসেন, তার জন্য আমি আপনাদের প্রতি অজস্র কৃতজ্ঞ এবং থ্যাঙ্কফুল যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন। আগামী দিন আবার এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আশা করি। আজকে আমরা আলোচনা করব যে আমরা আমাদের মন এবং ইমোশনকে কিভাবে কন্ট্রোল করব, মানে আমরা আমাদের মাইন্ড আর ইমোশনকে কিভাবে কন্ট্রোল করব। আমরা দেখেছি যে হাসি, কান্না, দুঃখ, অভিমান, রাগ এগুলো সবই কিন্তু আমরা ইমোশন দ্বারা পরিচালিত হয়। আমরা আমাদের জীবন কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ইমোশন দ্বারা পরিচালিত হয়, আমাদের মন দ্বারা, মানে আমাদের মাইন্ড দ্বারা কিন্তু পরিচালিত হয়। কিভাবে আমরা এই মাইন্ড এবং ইমোশনকে কন্ট্রোল করব সেটাই কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখেছি। কিভাবে আমরা রাগ কন্ট্রোল করব, কিভাবে আমরা বিহেভ করব, সেই আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের মাইন্ড এবং ইমোশনকে কন্ট্রোল করব। আমাদের মাইন্ড এবং আমাদের ইমোশনকে কন্ট্রোল করা কিন্তু খুব জরুরি, সেটা নিয়ে আজকে আমরা এগিয়ে যাব। যে আমরা দেখেছি যে মানুষ এবং জন্তু জানোয়ার সবারই কিন্তু একটা ইমোশন রয়েছে, যে সবারই রাগ, দুঃখ, অভিমান সবারই হয়। শুধুমাত্র মানুষের সাথে জন্তু জানোয়ারের তফাৎটা কি? মানুষের সাথে জন্তু জানোয়ারের তফাৎটা হচ্ছে এটাই যে মানুষের বহিঃপ্রকাশ আছে ইমোশনের বা মনের যে একটা বহিঃপ্রকাশ আছে, জন্তু জানোয়ারের কিন্তু বহিঃপ্রকাশটা কম। একটা কুকুর বা বিড়ালকে যদি আপনি তাকে ঢিল মেরে আপনি সরিয়ে দেন, সে কিন্তু আবার তৎক্ষণাৎ আপনার পায়ের কাছে আসবে ঘুরঘুর করে। সেই জন্য আমরা বলি না, কুকুরের মতো আবার আসছিস কেন? মানুষের ক্ষেত্রে অনেক সময় আমরা এই কথাটা ইউজ করে থাকি। সেই জন্য দেখেছি যে মানুষের কিন্তু ইমোশনটা অনেক বেশি। অর্থাৎ সীমা আমাকে একটা খারাপ কথা বলেছে, সীমার সাথে আমি আর কথা বলবো না, সীমার সাথে আমি আর ওর সাথে আমি আর দেখা হলে আমি চলে যাবো। ও আমাকে এটা বললো কি করে, মানে ওর ওপর আমার একটা রাগ হয়েছে। এই রাগ, অভিমান, এই কষ্ট, এগুলো কিন্তু আমরা এগুলোকে কিন্তু আমরা বলতে পারি ইমোশন। এই ইমোশন দ্বারা কিন্তু আমরা অনেক সময় আমাদের জীবন প্রভাবিত হয়ে থাকে। অনেক সময় কেন বলবো, বেশিরভাগ সময় কিন্তু আমাদের ইমোশন দ্বারা আমরা পরিচালিত হই এবং অনেক সময় আমরা এর জন্য আমরা ভুল ডিসিশনও কিন্তু নিয়ে ফেলি। আমরা যদি ইমোশন দ্বারা পরিচালিত ডিসিশন নিই, সেই ডিসিশনগুলো অনেক সময় আমরা দেখেছি সেগুলো রং ডিসিশন হয়। ইমোশন থাকবে, অবশ্যই ইমোশন থাকবে, প্রত্যেকটা মানুষের ইমোশন থাকা জরুরি এবং এটা থাকে। মাইন্ড এবং ইমোশন কিন্তু ব্রেন থেকে আসে এবং ব্রেনের কিন্তু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে র্যাশনাল, একটা হচ্ছে ইমোশনাল। অর্থাৎ একটা যুক্তি দিয়ে চিন্তা করবো, একটা ইমোশনালি চিন্তা করব। যখন আমরা বেশিটা যুক্তি দিয়ে চিন্তা করব, সেই ডিসিশন নেব, সেটা কিন্তু আমাদের ঠিক ডিসিশন হবে। আর যখন আমরা বেশিটা ইমোশনের ওপর বেস করে ডিসিশন নেব, সেই ডিসিশনটা কিন্তু আমাদের রং হয়। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। ইমোশন প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, থাকাটা স্বাভাবিক ততক্ষণ পর্যন্ত। ইমোশনটা ঠিক যে যতটা একটা লিমিট থাকবে। হ্যাঁ, হাসি, কান্না, দুঃখ, অভিমান, সবার কষ্ট সবার থাকবে, কিন্তু সেটা যদি আমার মাথার, সেটা জলটা যদি আমার মাথার ওপরে ছাপিয়ে যায়, তাহলে তো আমরা ডুবে যাবো। ইমোশনের জল যদি আমার মাথার ওপরে চলে যায়, তাহলে তো আমরা ডুবে যাবো। বলি না যে জলকে কখনো মাথার ওপরে উঠতে দেবে না, সেরকম ইমোশনকে আমরা কন্ট্রোল করবো না, নচেত যে ইমোশন আমাদের কন্ট্রোল করবে। আমরা একটা সিচুয়েশনকে যদি অ্যানালিসিস করি, যে বা একটা ঘটনা যদি আপনাদের বলি, যে এটা একটা ছোট ঘটনা, যে একটি মেয়ের সাথে আমার যখন আমি কাউন্সেলিং করি, তখন একটি মেয়ে আমাকে বলছে যে আমি ওর ব্রেকআপ হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ও বলছে যে আমি ওর কথা একদম ভাববো না, ওর কথা আমি একদম মুছে দিয়েছি মন থেকে। হ্যাঁ, ওকে আমি জীবনের মতো ভুলে গেছি, কিন্তু সারাক্ষণ কিন্তু সে তার কথাই ভেবে যাচ্ছে এবং তার কথা ভেবে কিন্তু তার কেরিয়ার, তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সব কিছু কিন্তু সে নষ্ট করে দিচ্ছে। তাহলে ইমোশনালি সে কিন্তু এমনভাবেই তার সাথে অ্যাটাচমেন্ট তার হয়ে রয়েছে। সে হয়তো ফিজিক্যালি অ্যাটাচমেন্ট তার হয়তো দূরে সরে গেছে, কিন্তু ইমোশনালি সে এমন অ্যাটাচমেন্ট তার সাথে তার হয়েছে যে সে কিন্তু কখনোই ভুলতে চাইছে না। তার বদলে সে যদি র্যাশনালি এটাকে ভাবতো যে ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে, ভালো কথা, আমি এখন পড়াশোনার দিকে ফোকাস করব, আমার কেরিয়ারের দিকে ফোকাস করব, বা আমি সামনে কিভাবে এগিয়ে যাব, এটার উপরে যদি আমি ফোকাস করতে পারে সে, তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারবে। সে যদি সারাক্ষণ তার কথাই ভেবে যায়, ফিজিক্যালি তার কথা না ভেবে সে যদি মেন্টালি, মাইন্ডে সবসময় কিন্তু তার কথা যদি তার ঘোরে, তাহলে তো সে জীবনে এগোতেই পারবে না। এইভাবে যদি আমরা আমাদের মন এবং আমাদের ইমোশনকে যদি আমরা কন্ট্রোল করি, আমরা সবসময় পজিটিভ জিনিস আমাদের মাইন্ডে দেবো। আমাদের মাইন্ডে যদি আমরা পজিটিভ দিই, আমরা জানি না যে আমি যদি বলি যে গুড ইন গুড আউট, হ্যাঁ, আমরা যদি ভালো জিনিস দিই আমাদের মাইন্ডে, তবেই তো আমাদের ভালো জিনিসটা বেরোবে। তার জন্য আমাদের কি করা দরকার? তার জন্য কিন্তু আমাদের ইন্দ্রিয়কে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। ইন্দ্রিয় কি? আমাদের 5টা ইন্দ্রিয় আছে, আমরা জানি। এই 5টা ইন্দ্রিয়কে কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। কিভাবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জিনিসকে যদি আমরা আমাদের কন্ট্রোলে
রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মন এবং আমাদের ইমোশন কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে। যে কোনো লোক এসে আমাকে, বলি না আমরা যে এই এলি থেলি গামছাওয়ালা এরকম সবাই এসে আমাদেরকে যা খুশি বলে যাবে, সেটা তার উপর আমরা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে আমরা তারা কোনো ডিসিশন নেব? আমরা কি করি? আমরা আমাদের সোনার গয়না, আমাদের টাকা পয়সা আমরা কোথায় রাখি? আমরা আমাদের সোনার গয়না, টাকা পয়সা আমরা একটা নির্দিষ্ট স্থানে আমরা এটাকে লকারে রাখি। ঠিক সেরকম আমাদের মন এবং আমাদের ইমোশনকে আমরা লকারে রাখবো, যার তার জন্য কিন্তু আমরা ইমোশনালি কিন্তু আমরা নিজেকে উইক করে ফেলবো না। এবং এই ইমোশনকে কন্ট্রোল করার জন্য আমাদের দুটো তিনটে স্টেপ আছে, সেই দুটো তিনটে স্টেপ কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। সেটা নিয়ে আমি এখন বলছি যে কিভাবে আমরা ইমোশনকে কন্ট্রোল করবো। সব সময় আমরা পজিটিভ র্যাশনাল চিন্তা ভাবনা করবো। আমাদের থট প্রসেসটার মধ্যে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমাদের পজিটিভনেস থাকতে হবে। আর পজিটিভনেস যতক্ষণ আমরা রাখবো তখন কিন্তু আমরা ইমোশনালি, যদি আমাদের মুহূর্তের জন্য আমরা ইমোশনালি বা সেন্টিমেন্টাল হয়েও পড়ি, সেটা কিন্তু আমাদের দূরে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ নেগেটিভ জিনিসকে আমরা আমাদের মাইন্ডের মধ্যে আনতে দেবো না। আমি সবসময় আমার সব ভিডিওতেও বলি যে বি পজিটিভ, অর্থাৎ পজিটিভ জিনিসকে আমার মাইন্ডে আনতে হবে। কোনো একটা মুহূর্তের জন্য হয়তো আমার সেন্টিমেন্টাল হয়ে গেলাম, ইমোশনালি আমি একটু উইক হয়ে গেলাম, হতে পারি, কিন্তু সেটাকে আবার সরিয়ে রাখতে হবে। সেটাকে কিন্তু বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, যেতে দেব না। এইভাবে যদি আমরা আমাদের মাইন্ডকে আমরা যদি পজিটিভ রাখি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইমোশন থেকে বেরিয়ে আসতে পারবো। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে সেলফ টক, অর্থাৎ সবসময় নিজের সাথে কথা বলতে হবে যে কেন হলো। কোনো একটা বিশেষ কারণে হয়তো কারোর উপর আমার রাগ হলো, অভিমান হলো, পরে আমি সেন্টিমেন্টাল হয়ে আমি হয়তো কোনো ডিসিশন নিয়ে ফেললাম, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে পরে সেটা ভাবতে হবে যে কেন, অর্থাৎ হোয়াই। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি আমরা হোয়াইকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখবো যে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সাকসেসের দিকে যেতে পারি, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে আমরা গুড ডিসিশন কিন্তু, রাইট ডিসিশন আমরা কিন্তু নিতে পারি। আমরা তার বদলে কি করি? আমরা যদি সবসময় আমরা নিজের সাথে কথা না বলে আমরা যদি দুনিয়ার চিন্তা ভাবনা আমার মনের মধ্যে হাবি জাবি মানে গার্বেজ করে দিই যদি আমরা আমাদের ব্রেনটাকে, তাহলে কিন্তু আমরা সবসময় যার তার জন্য কিন্তু আমরা ইমোশনালি অ্যাটাচ হয়ে যাব, এবং আমরা কিন্তু ডিসিশনের পর ডিসিশন, ভুল ডিসিশন নিতে থাকবো। সেই জন্য আমরা কি করব? আমরা আমাদের নিজেদের সাথে কথা বলবো, এবং এই হোয়াই জিনিসটাকে আমরা ভীষণভাবে অ্যাপ্লাই করবো। তাহলে দুটো গেল, এক হচ্ছে নেগেটিভ থট থেকে আমরা দূরে থাকবো, দুই হচ্ছে সেলফ টক, অর্থাৎ নিজের সাথে কথা বলবো এবং নিজে সবসময় আমার নিজের সেলফ অ্যানালিসিস করবো যে কেন হলো এটা, হোয়াইকে আমরা অ্যাপ্লাই করবো। আর থার্ড হচ্ছে ভীষণভাবে যেটা প্রয়োজন এবং জরুরি, সেটা হচ্ছে কি, যে আমরা বলি না যে আমার মন যা চায় আমি তাই করি, আমার মন যা চায় তাই করি, তাহলে তো আমি মনের গোলাম হয়ে গেলাম। যদি আমাকে কেউ একজন বলে যে ওঠ এবং বস, আমি উঠলাম আর বসলাম, মানে তার গোলাম আমি হয়ে গেলাম। আমি রাজা হলাম না। আমি কখন রাজা হব? যখন আমি যা বলবো আমার মন তাই করবে। অর্থাৎ আমি যদি মনে করি যে না, ওর সাথে কথা বলা ঠিক নয়, ওর কথা ভাববো না, আমি কেরিয়ারে ফোকাস করবো, না ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ঠিক আছে, আমি আর ওইটা নিয়ে সারাদিন রাত আমার দিন নষ্ট করবো না, আমার কেরিয়ার নষ্ট করবো না। এইভাবে যদি আমি স্ট্রং, আমি যদি রাজা হই, মনকে যদি আমি গোলাম করি, তবেই কিন্তু আমি সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবো, তবেই যদি আমি কিন্তু ইমোশন থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা কিন্তু কখনোই এটা আগামী দিন, আমি অনেককে বলতে শুনেছি বা আমরা সবাই এটা অ্যাপ্লাই করি যে আমি একটা ইচ্ছা হলো, আমি এখন গিয়ে 20 টাকার ফুচকা খেয়ে নিয়ে তারপরে কি হলো, পরের দিনে প্রচন্ড লুজ মোশন হয়ে গেল। তাহলে আমি কি সেটা গুড ডিসিশন নিলাম যে না, এখন আমার ফুচকা খাওয়াটা ঠিক হবে না, এই ওয়েদারে ফুচকা খাওয়াটা আমার ঠিক হবে না? তাহলে আমি রাজা হব, মনকে আমি আমার গোলাম করে রেখে দেবো, ইমোশনকে আমি গোলাম করে রেখে দেবো। তাহলে আমরা যদি তিনটে স্টেপ কিন্তু যদি আমরা মেনে চলি, যে সেলফ টক, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থট, আর যদি আমরা নিজে আমার মাইন্ড এবং ইমোশনকে যদি বসে রাখতে পারি, আমি যদি রাজা হই, আমি ইমোশনকে যদি বসে রাখতে পারি, তাহলে কিন্তু আমি লাইফে সাকসেস হব এবং সামনে আমি এগিয়ে যেতে পারবো। নচেত কিন্তু আমরা প্রতি মুহূর্তে ভুল ডিসিশনের উপর ভুল ডিসিশন নিতে থাকবো, এবং আমরা কিন্তু সাকসেস কখনোই দেখতে পাবো না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, আমার সংসার জীবনে হোক, আমার কেরিয়ারে হোক, আমার পড়াশোনায় হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমি কিন্তু সাকসেস থেকে অনেকটাই পিছিয়ে থাকবো। তাহলে কাল থেকে নয়, আজ থেকে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করব, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করব, এবং আমি নিজে রাজা হব। আমি যা বলবো আমার মন তাই শুনবে, মন যা বলবে আমি তাই শুনবো না। আমি নিজে ডিসিশন নেবো যে আমি কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, ওয়াইকে আমরা অ্যাপ্লাই করবো।
আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে বাড়াতে সাহায্য করবেন এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন। পজিটিভিটি নিউ চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।